হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলকে। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ওয়েদারটাও কখনো ভালো কখনো খারাপ, এরমভাবেই দিনটা শুরু হচ্ছে। তো এখন ওয়েদারটা আপাতত ঠিক আছে, সকাল থেকে ঝিরঝির করে একটু বৃষ্টিই পড়ছে। এখন ওই 10:30 11টা পৌনে 11টা মতো বাজে। এখন সৌরভ বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। তো ও যতক্ষণ বাড়িতে থাকে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায়, যেহেতু ওরা সারাদিনের জন্য বেরিয়ে যায়। তো ব্রেকফাস্টের সাথে সাথে লাঞ্চটাও প্রিপেয়ার করে দিতে হয়। আর এই ক্ষেত্রে আমার বাবাকে দেখেছি যেহেতু দুপুরবেলা বাড়িতে চলে আসে, আর মানে একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে আবার যায়, সেই কারণে ওই সকালবেলায় হুলস্থুলটা আর থাকে না। আর সবার আগে ফার্স্ট কাজ থাকে তো আমার ও বেরিয়ে যাওয়ার পর বিছানাটাকে ভালো করে গোছানো। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে রথযাত্রা। আমি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম ভয়েস ওভারের সাথে। তো যাই হোক, সামনাসামনি আরেকবার বলেছি শুভ রথযাত্রা। ছোটোবেলায় তো সবারই এই দিনটাকে নিয়ে প্রচুর প্রচুর মেমোরিজ থাকে। ছোটোবেলার কিছু কিছু জিনিস আমার কাছে মেমোরিজ বলতে, আমার কাছে এটা ছিল, আগে তো ভাই বোনরা কেউ মানে তখনও হয়নি। আমি আর দাদা যখন একদম ছোটো ছিলাম তখন বাবার সাথে গিয়ে রথ কিনে নিয়ে আসতাম। তো আমাদের কিন্তু আলাদা আলাদা রথই রাখতো, আমরা কিন্তু একটা রথ নিয়ে দুজনে টানতাম না। তো দুটো রথই লাগবে। তারপর বাবা দুপুরবেলা বসে বসে দোকান থেকে এসে সমস্ত কিছু মানে ওই পেপারগুলো দিয়ে, মানে কালারিং পেপার যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু বাবাই রথ সাজিয়ে দিত। তারপর সন্ধ্যেবেলা আমরা গিয়ে মানে বেরোতাম আর কি রথ টানতে। সন্ধ্যেবেলা বলতে কি বিকেল টাইমে। তো এখন যত দিন যাচ্ছে এই জিনিসগুলো কি বলবো, মানে মানে বাচ্চাদের মধ্যে থেকেও জিনিসগুলো চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে বাঁচিয়ে রাখাটা খুব দরকার, নাহলে পরবর্তী জেনারেশন এগুলোর কিছুই মানে বুঝতে পারবে না, তাদের সেই ফিলটাও আসবে না। তাই আমরা যদি সেই জিনিসটাকে ধরে না রাখি, আমাদের ঐতিহ্য বলতে এই জিনিসগুলো আস্তে আস্তে হয়তো বিলুপ্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকে সেরকম কোনো প্ল্যান নেই, দেখা যাক। আজকে দিনটা তো স্টার্ট করলাম সকাল থেকে, তারপর আস্তে আস্তে কী হয় না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার আবারও ঠান্ডা লেগে গেছে। আমি জানি না যে ওয়েদার চেঞ্জের সাথে সাথে আমার সাথে যে এখন কী হচ্ছে। আমি যবে থেকে এই বাড়িতে এসেছি মানে হুটহাট করে ঠান্ডা লেগে যায়। হয়তো এখানকার জলের জন্য বা হঠাৎ করে জলটা চেঞ্জ হয়েছে বলেই হয়তো এরকম হচ্ছে। তো একটুখানি মানে কী বলে অ্যাডজাস্ট করতে হয়তো টাইম লাগছে জলের সাথে। কারণ দেখবে যে কোনো জায়গায় আমরা ঘুরতে গেলেও কিন্তু জলটা যদি ঠিকঠাক স্যুট না করে আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়। তো আমারও হয়তো সেই জিনিসগুলোই হচ্ছে। যাই হোক, চলো দিনটাকে তো স্টার্ট করে দিলাম, আর বাদ বাকি কী হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, আজকে হচ্ছে 27শে জুন। তো আজকেই দিনে আমার ঠাম্মা আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তো আজকে 2 বছর হতে যায়। মানে দেখো দিন কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আগের বছর মানে আমার বিয়ের আর কি বলে মানে কথাবার্তা এই সময়টাতে স্টার্টিং হচ্ছিলো, মানে বিয়ে ঠিক হয়ে গিয়েছিলো, কিন্তু আশীর্বাদ বলো বা এই সময় ডেট ফিক্সডগুলো যেগুলো দরকার সেগুলো তখনও কমপ্লিট হয়নি। মানে বিয়ের ডেট ফিক্সড হয়েছিল, শুধু আশীর্বাদের ডেটটা বাকি ছিল, সেটা এই ঠাম্মার কাজটা মিটে যাওয়ার পরেই হওয়ার কথা ছিল। তো যাই হোক, আগের বছর এত দিনে মানে এই সময়টাতে এত এক্সাইটমেন্ট ছিল সবার মধ্যে। সবার আগে হচ্ছে আশীর্বাদের জন্য, তারপরে গিয়ে বিয়ের সব তোড়জোড়। তো এইসব নিয়েও একটা বেশ ইয়ে ছিল। কি তোমাকে ডাকছিল বৌদি বলে? তো আর ঠাম্মা দাদু এমনই জিনিস না, মানে সেগুলো মানে বোঝানো যায় না যে এই ভালোবাসাটা অন্য রকমেরই থাকে। তো যাই হোক, জাস্ট কিছুক্ষণ আগে মা ফোন করেছিল। মা তো প্রত্যেক দিনে একবার করে ফোন করে, সকালবেলার দিকে একবার আর রাতে সন্ধ্যেবেলার সময় একবার। তো তখন এই জাস্ট ফোন করলো বলে তখন কথা বলতে বলতে মা বললো যে আজকে তো ঠাম্মারও মৃত্যুবার্ষিকী। তো এটা এই যে সবজিওয়ালা এসছে, তো এখান থেকে একটু শসা নিলাম ঠাকুরের জন্য। তো আজকে একটু ঠাকুরকে ফল দিয়ে একটু পুজো করবো। আমাদের আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ওটস, আর কালকেও পাস্তা এনেছিল, সেটা একটুখানি ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর হচ্ছে হাতে যদি সময় থাকে ব্রেকফাস্ট করতে করতে আমরা একটুখানি লুডো খেলতে বসি। আর এটা আমাদের একটা মানে আলাদা এনার্জি মানে গেইন হয়ে যায়। মানে হয় না এক এক সময় কাজ করতে করতে, আমি যদিও বা অতটা কিছু কাজ করি না কিন্তু মা তো করে, তো তার মনে হয় যেন এটাই এনার্জি পায় আর কি। যে কোনো স্পেশাল দিন থাকলেই আমার মনে হয় যে আমাদের সাথে সাথে ঠাকুরকেও একটু ভালো মন্দ কিছু দেওয়া উচিত। তো মিষ্টি ছিল না, তাই একটুখানি ফল কেটেই ঠাকুরকে মানে সেবা দিলাম, আর তার সাথে হচ্ছে ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। চলো, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এবার একটু হালকা স্কিন কেয়ার করবো আর হেয়ার কেয়ার করবো। তোমরা অনেক দিন ধরেই আমার স্কিন কেয়ার হেয়ার কেয়ারের প্রপার একটা ভিডিও চাইছো, কিন্তু সেটা কোনোভাবেই আমার দেওয়া হচ্ছে না। তো এরপরে আমি চেষ্টা করছি তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওটা দিয়ে দেবো। কারণ দেখতেই পাচ্ছ যে ঠান্ডা লেগেছে,
তবুও অনেক দিন যেহেতু শ্যাম্পু করা হয়নি, যে মাঝখানে অম্বুবাচীও ছিল, তো সেই কারণে ভাবলাম যে চুলের অবস্থা একদমই খারাপ, তাই ঝটপট করে মানে কোনো মতে আজকে শুধু জাস্ট শ্যাম্পু করে এসেছি, কারণ বেশি জল ঘাটলে তখন আরও বেশি ঠান্ডাটা বসে যাবে। তো সেই কারণে তো এরপরে নেক্সট টাইম আমি সত্যি কথা বলছি, আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সময় তোমরা আমার যে হেয়ার কেয়ারটা জানতে চাইছো বা হেয়ার লং কী করে করেছি সবটা নিয়ে আমি ভ্লগ আনছি খুব তাড়াতাড়ি। তোমরা আমার কাছে হেয়ার কেয়ার বা কি বলে হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রুটিন যাই জানতে চাও না কেন, আমি কিন্তু বেসিক কয়েকটা জিনিসই ফলো করি। আমার ওরকম তামঝাম জিনিস অত কিছু আমি করি না। তো হেয়ার কেয়ারটা যখন তোমরা জানতে চাও, তো সেটা হচ্ছে আমি জাস্ট সপ্তাহে 2 দিন শ্যাম্পু করি। আমি যতবারই আমি শ্যাম্পু করে তোমাদের সাথে যখনই এই সিরাম মানে হেয়ারে সিরাম লাগাতে বসি, আমি তোমাদেরকে এই কথাটা সবসময় বলি কি আমি শুধু জাস্ট সপ্তাহে হয়তো 2 দিন শ্যাম্পু করি। তেল আমি খুব একটা ইউজ করি না। খুব যদি চুলে এমন কোনো পরিস্থিতি না আসে যে মানে কিছু হেয়ার ক্রিম্পিং করলাম কি কিছু হেয়ারে মানে হিট কিছু দিলাম, তো তখন ছাড়া আমি অত মানে তেলটা খুব একটা ইউজ করি না, কিন্তু শ্যাম্পু করি। আর তার সাথে এখন রিসেন্টলি আমি হেয়ার মাস্ক ইউজ করছি। আগে কন্ডিশনারই মাখতাম, কিন্তু তারপরে কী হয়েছে, যেহেতু বিয়ের সময় না এত হিট পড়েছে চুলে, তো সেই জন্য আমি যতবারই পার্লারে গেছি না কেন, মানে পার্লারে তো খুব একটা যাই না, তো মানে বিয়ের পরে একবারই গেছিলাম, তো তখন আমাকে বলেছিল হেয়ার মাস্ক ইউজ করতে। তো সেই জন্য সেই থেকেই আমি হেয়ার মাস্ক ইউজ করা স্টার্ট করেছি, সেটা হচ্ছে ডাভের। আর আমি চেষ্টা করব পরে, আজকে তো করা হয়ে গেছে তো আজকে আর দেখাতে পারলাম না, এরপরে আমি যেদিনকার আবার ওটা ইউজ করব তো আমি সেদিনকার দেখিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর শ্যাম্পু করে এসে জাস্ট এই সিরামটা একবার ইউজ করে নিই। তো আগে একটা বিয়ের সময় ডাবেরটাও কিনেছিলাম, ডাবের সিরামটা, তো ওটাও খুব ভালো, কিন্তু ওটা শেষ হয়ে গেছে আমার, তাই জন্য এখন এই স্ট্রিক্সেরটা ইউজ করছি। এটা এখন রয়েছে যেহেতু, তো এইগুলোই বেসিক জিনিসগুলোই আমি করি। আর তোমরা অনেকে হেয়ার লং করার প্রসেস জানতে চেয়েছো, তো সেটার আমি একটা উপায় তোমাদেরকে এখন বলে দিচ্ছি। আর বাকিটা আমি যখন আবার যদি হেয়ার কেয়ার একটা সেপারেট ভিডিও যদি বানাই, তো তখন সেখানে দেখিয়ে দেবো। তো একটা হচ্ছে গিয়ে যেটা বলার, সেটা হচ্ছে তোমরা হট অয়েল ম্যাসাজ করতে পারো, সেটাই কিন্তু হেয়ার লং হওয়ার একটা মানে খুব ভালো কাজ দেয়। আর একটা হচ্ছে যে তোমরা যে বলো না যে আমি কি করে হেয়ার লং করেছি, আমি বিশ্বাস করো চুলে লং করার জন্য আমি কিচ্ছু করিনি। আর সত্যি কথা বলতে তোমরা ছোটোবেলায় বিশ্বাস করো আমার চুল না জাস্ট এইটুকুনি ছিল, মানে এইটুকুনি ছাড়া মানে পুরো ছেলেদের মতো চুল ছিল, আর বাড়তোই না। তারপরে যখন 7-8-এ উঠলাম, তারপর থেকে মানে আমার লাস্ট মনে আছে আমার ক্লাস 7-এ হচ্ছে, যখন আমি 7-এ পড়ি তখন আমার ছোটো ভাইবার বিয়ে হয়। তো তখনও মানে হালকা একটু বড় হয়েছিল, ঠিক আছে। তো সেট করতে মায়ের সাথেই গেছিলাম সেট করতে, কিন্তু ওরা সেট করতে করতে এতই ছোটো করে দিয়েছিলো, জাস্ট তখন ক্লাস 7-এও আমার চুল এইটুকু ছিল। তারপরে হয়তো মানে ওই লাস্ট আমি চুল কেটেছিলাম যে যত ছোটো ছোটো করে, তারপরে আস্তে আস্তে আমার চুল বড় হয়েছে। মানে এটা না মানে ওইভাবে না কোনো ট্রিটমেন্ট হয় কি না আমার জানা নেই, হতেও পারে, বাট আমি স্পেশালি কিছু করিনি চুলের জন্য। তো এই হচ্ছে ব্যাপার, জাস্ট এইটুকুনি লাগিয়ে নিলাম, আর খুব একটা ইউজ করবে না, তোমাদের যতটা প্রয়োজন হয় তোমরা ততটাই ইউজ করো। এই হচ্ছে ব্যাপার। এবার হেয়ার, আচ্ছা এই গেল তো হেয়ার, ঠিক আছে। এবার স্কিন কেয়ারের জন্য তোমরা অনেকে জিজ্ঞেস করো, তো স্কিন কেয়ার বলতে এই যে স্নান করে এসে আমি জাস্ট এই টোনারটা ইউজ করি, ডাবর গোলাবাড়ির। এইটা একটুখানি হালকা নিয়ে এরকমভাবে নর্মালি ফেসে অ্যাপ্লাই করে নিই। তো এটার একটা স্প্রে বোতলও পাওয়া যায়, তো সেটাও ইউজ করতে পারো। আবার এরকম নর্মাল ছোটো এরকম যদি কেউ চাও এরকমভাবে ইউজ করতে, তো এটাও করতে পারো। তো আমার কাছে এটাই ছিল। আর আমি স্প্রে হিসেবে যেটা কিনেছি সেটা অ্যাকচুয়ালি ক্লিনজার ছিল, কারণ এই গোলাবাড়ি গোলাপ জলের স্প্রে বোতলটা পাওয়া যাচ্ছিলো না সেই সময়। আমি তো বিয়ের সময় কিনেছিলাম, আর বিয়ের প্রোডাক্টগুলোই আমার এখনও পর্যন্ত চলছে। আর সবথেকে বেশি যেটা আমার লাগে বিয়ের পরে, মানে এইটার 3টে বোতল আমার কমপ্লিট হয়ে গেছে। মানে একটা ছোট ছিল, আর একটা এরকম সাইজের ছিল, আর এটা নতুন নিয়েছি জাস্ট কয়েকদিন হয়েছে মাত্র। তো এটা হচ্ছে পন্ডস কি বলে এটা, হাইড্রোনিক সুপার লাইট জেল যেটা, সেইটা। আর এইটা গরমকালে বলতে পারো যে এটাই আমি সবসময় ইউজ করি যে কোনো বেসিসে। তো সেই জন্য এই ক্রিমটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে ডে বলো নাইট বলো সবসময় এই ক্রিমটাই লাগিয়ে জাস্ট একটুখানি মেখে নিয়ে ব্যাস হয়ে যায়। এই হচ্ছে জাস্ট আমার ছোট্টখাট্টো স্কিন কেয়ার। মানে আমি বেশি কিছু অ্যাপ্লাই করি না, অনেক কিছুই
করা যায়, কিন্তু আমি ভাবি কি যে কী দরকার বাবা, ফেসে কি করতে যাব, আবার কোনটার থেকে কি সাইড এফেক্ট বেরিয়ে যাবে, তার থেকে যেটা স্যুট করছে সেটা করাই ভালো। আর জাস্ট একটুখানি লিপ বাম অ্যাপ্লাই করে নেবো। তো এটা আগে আমার একটা ল্যাকমির ছিল, সেটা শেষ হয়ে গেছে, এখন এটা মেবলিনের লিপ বাম ইউজ করছি। ব্যাস কমপ্লিট। এই হচ্ছে ছোট্ট স্কিন কেয়ার। আমি যখনই মানে স্নান করে আসি না কেন, বা স্নান করে এসে যখনই হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার করি না কেন, আমি অনেকগুলো ভিডিওতে তোমাদের এই ছোটোখাটো ভিডিওগুলো মানে শেয়ার করে দিই। তারপরেও যারা বুঝতে পারো না তাদের জন্য আমি আলাদা করে সেপারেট ভিডিও আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি, যে জাস্ট মানে গলাটা ঠিক হয়ে যাক, সর্দিটা কমে যাক, তারপরে আমি চেষ্টা করছি। ঠান্ডা লেগেছে মারাত্মক অ্যাকচুয়ালি, এখন যা গরম পড়ছিল, তারপরে ঘামটা বসছে, তারপরে হুট করে গিয়ে হয়তো মুখে জল দিয়েছি। সেটা আমার খুব বাজে একটা স্বভাব যে আমি না মুখ মুছি না, মানে আমার ওই জিনিসটা ভালো লাগে যে ঠান্ডা ঠান্ডা লাগে, হাওয়াতে ওই জিনিসটা অ্যাবজর্ব হয় স্কিনে, তো ওই জন্য ওইটার থেকেও হয়তো ঠান্ডা লাগতে পারে। তারপর ঠান্ডা জল খাওয়া হচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে, আইসক্রিম খাওয়া হচ্ছে, এই সব মিলিয়ে ঠান্ডাটা লেগে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তার সাথে তো জলের একটা ব্যাপার রয়েছে, যেহেতু নতুন জায়গায়, তো অনেক সময় হয়তো আমি আগেই বললাম তোমাদের যে জল হয়তো শ্যুট করার ব্যাপার থাকে, তো সেই কারণেই এত ঘন ঘন আমার ঠান্ডা লাগছে। তো এই হচ্ছে, চলো এবার মা স্নান করতে গেছে, আসলে তারপর লাঞ্চটা কমপ্লিট করবো। কী করছিস তুই? কী খবর? ওই দেখো পাত্তা দেয়, তাকাবেই না ও এখন, যেহেতু ক্যামেরাটা চালিয়ে দিয়েছে, এত বোঝে, দেখেছ নিজের অ্যাটিটিউডে রয়েছে। যা। তো আজকে আমাদের লাঞ্চে আছে একদম সিম্পল মেনু, তো ভাত, কাঁচকলা ভাজা, আর তার সাথে ডিমের একটা ঝোল। সন্ধ্যাবেলা হঠাৎ করে একটা আওয়াজ পেয়েই আমি বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, দেখছি যে আমাদের যে সামনের যে মোড়ের মাথার রাস্তাটা, ওখান থেকে মানে আওয়াজ হচ্ছিলো, ঘন্টা কাশি বাজানোর। আমি ভাবলাম রথ যাচ্ছে, তো ছুটে গেলাম, কিন্তু দেখলাম আমি যেতে যেতে ওখান থেকে পাস হয়ে গেছে। তো তারপর ঘরে এসে একটুখানি চা বসিয়ে দিয়েছিলাম, কারণ আমার গলার অবস্থা তো এখনও বুঝতে পারছো কি না জানি না আমার ভয়েস শুনে, কালকে আরও বীভৎস অবস্থা ছিল, তো সেই কারণে একটুখানি চা বসিয়েছি। এর মধ্যে হাজমোলা দেওয়া আছে, একটু জল দিয়ে জাস্ট ফুটিয়ে একটু চাটা দিয়ে দেবো, ব্যাস। গলার অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে, মানে কেন যে এমনি হচ্ছে ভগবানই জানে। অনেকক্ষণ পর একটা রথ দেখতে পেলাম উপর থেকে। কি ভাল লাগে না এরমভাবে দেখতে। এখন রাত 9টা বাজতে যায়, এখন আমি শাশুড়ি বৌমা দুজনে মিলে একটু বেরাচ্ছি, ঘরে টুকটাকি কিছু জিনিস কেনা আছে, তার সাথে রাতের ডিনারটাও নিয়ে চলে আসবো, তো সেই কারণে একটু বেরাচ্ছি। কি গো মা তো ওপরেই নামে, তো চলো। এমনি আজকে সেরকম দূরে যাওয়ার, বেহালা যাওয়ারই প্ল্যান ছিল, কিন্তু ওর রাস্তা লেট হয়ে গেছে, সেই জন্য যাইনি। আর আমি তো কথা বলতেই পারছি না, আমার গলার অবস্থা দেখেছি তো, বেশ ক্রমশ যত রাত বাড়ছে তত গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। চাই দেখি। আর আজকে আমার খুব ইচ্ছা ছিল যে একটু আমি রথ দড়ি টানবো, দেখা যাক রাস্তায় কাউকে পাই কিনা। কোনটা নেব? আমি আপনাকে বাইরে গিয়ে ফোন করে, রাস্তা আছে তো। তো সবার ফার্স্টে আমরা গিয়ে রাতে ডিনারটাকে নিয়ে নিলাম, রুটি আর চানা। আর মায়ের এটা ভীষণ ফেভারিট একটা দোকান, যখনই আমরা বেরোই না কেন এখান থেকেই রাতের ডিনারটা নিয়ে যাই, বা সৌরভের সাথে আসলেও এখান থেকে নেওয়া হয়। তো ওর আর একটা দোকান আছে চেনাশোনা, কিন্তু মায়ের যেন এখানকার খাবারটাই বেশি ভালো লাগে, তো সেই জন্য এখান থেকে নেওয়া। তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটু আমাদের এখানকার যে ছোটো বাজারটা আছে সেইখানে, ক্যাম্পের সাইডটাতে, কারণ ওখান থেকে একটু সবজি বাজার করবে, কারণ গুবলির গাজর শেষ হয়ে গেছে, সকাল হলে সেটাই দরকার, কারণ ওকে যখন মানে একটা খাবার যেটা বানায় সেখানে গাজর আর বিনসটা মেন দিতেই হয়, তো সেই কারণে সেটা নেই বলে ওটা আনতে গেছিলো। আমরা সব কিছু কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। আর এখানে ইনি আগে থেকে আমাদের জন্য কী বলে ওটা চুরমুর নিয়েছিল, তাই জন্য বাইরে আর আজকে আমরা চুরমুর কেউ খাইনি। মা বলছিল ফুচকা খাবে, আমি বললাম না, তোমার ছেলে চুরমুর নিয়ে গেছে, বাড়িতে গিয়ে ওটাই খাবো। তো আজকে ভালোও লাগছিল না হাঁটতে, অ্যাকচুয়ালি ঠান্ডা লেগেছে তো, বেশি যেন হাঁটাচলা করতে ইচ্ছা করছে না, এমনি একটা হচ্ছিলো। তো যাই হোক, সব কিছু কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি।
এবার দাঁড়াও দেখা, একটা জিনিস হচ্ছে যে অনেক মানে আজকে না খুব ইচ্ছা করছিল যে নিচে গিয়ে একটু রথ টানবো, কিন্তু সেরকমভাবে কাউকে দেখতেও পাচ্ছিলাম না। যখন দেখছি তারা হয়তো বাড়ির সামনে থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে, এরকম হচ্ছিল। রাস্তায়ও কয়েকজনকে দেখছিলাম, কিন্তু ওই ফ্লোতে থাকে না, সবাই সবার মতো নিয়ে চলে যায়, তো তখন হচ্ছিল না। ফাইনালি বাড়িতে আসার সময়, বাড়িতে আসার ঢোকার কিছুটা রাস্তা দূরে দেখলাম যে একটা মেয়ে, মানে বাচ্চা মেয়ে আর কি দাঁড়িয়েছিল। তো তখন গিয়ে আমি বললাম যে আমি একটুখানি টানবো, তো বললো হ্যাঁ টানো। তো তখন গিয়ে একটুখানি জাস্ট টেনে একটুখানি প্রণামী দিলাম, দিয়ে চলে আসলাম। কিন্তু তখন আর ভিডিও ক্যাপচার করা হয়নি। বলে না ভাগ্যে থাকলে ঠিক হয়ে যায়। তো রাতও হয়ে গেছে এতটা, আমি তো এক্সপেক্টও করিনি যে আর কেউ রথ টানবে বলে কিনা, কারণ এখন 10-15 হয়ে গেছে আমরা বাড়ি ঢুকতে ঢুকতে। যাই হোক, জয় জগন্নাথ। পাপার দোকানের ওখানে আবার রথ বেরিয়েছিল, তো সেখান থেকে রথের প্রসাদও নিয়েছিল। তো সব কিছুই আজকে পরিপূর্ণ হয়ে গিয়েছিল আমাদের। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, বাই।